ইসরায়েলের রাইট আছে তারা ডিফেন্ড করতে গিয়ে এগুলো ধ্বংস করা। যদি আপনার পাওয়ে একটা কুকুরে খামার মারে, আপনি কুকুরের খামার মারবানি ফিরাইয়া? তারা আমার চিল্লাও খাও খাও, নো প্রবলেম। পাবলিকের রেড কার্ড দিছে 2 বার। একবার এবার পার্টির প্রাইম মিনিস্টার করবি নইব, আর করবি নইলে আমরা ভবিষ্যৎ ভালো হইব। উনা কিংরে লাত মারিবার করে দিসলা সিমিলার ইস্যুর উপরে ভিত্তি করে। অ্যাপোলজি ইজ টু লেট। 40,000 মানুষের মারার পরে অ্যাপোলজি, হোয়াট ডু ইউ মিন বাই দিস? 500 সিয়ার উপস্থিত 40 জন। ইকান মিছা কথা, ফাটাফাটি করিলা মায়ের করি, ইকানো মিছা কথা। এবার যারা লাল কার্ড পাইবা, আমি মনে করি ভবিষ্যতে এই লাল কার্ড লই আবার বেক হইতো না। আপনার বাচ্চাদের কিন্তু বুদ্ধি দিবা আমারে মনে রাখেন। বলছো তোমরা আমার লোকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, বিশ্বাস করবা না, তা আমার লোকে পড়ছে ফাঁসবার। রিয়েলি সরি, আমি ব্যাড বিহেভিয়ার করছি, আমার মাথা একটু দোষ, আমার গরম হয়ে যায় মাথা, কুইকলি আমি নিজের কন্ট্রোল করতে পারছি না। মেস্টিমে যুদ্ধ হইব মাঝখানেও আপনি ফাতায় সবে কইরা আমি নাই যে আপনি খেলুর পারপাস সার্ভ করাতেছেন। লিফডেমো আসলাম অলমোস্ট 12 to 13 ইয়ার্স, অনেক চেষ্টা করছি। আমি ইলেকশনে 11,000 ভোট তারা নিয়ে দিচ্ছি ও এলাকায়। এমন কোনো ইস্যু নাই মুসলমান হল আমার এটা হারে ডাকে না। আপনারা কমিউনিটি চয়েসও নাই, ভয়েসও নাই, তাদের সরম করে মারতে, তাদের মিনিস্ট্রিয়াল জব যাইব কি নেক্সট টাইম। রোশনারা তুমি গাজার বিরুদ্ধে মাতিছ না, তুমি লোকাল মানুষের তোমাদেরকে ফাইরা না, মারতে তোমার সরম করে, তোমার মিনিস্ট্রিয়াল জবরে তুমি বেশি প্রাধান্য দাও। একজন মানুষই এমপি হিসেবে 4টা কাজও ফেল করছে, যেগুলা তাদের কাজ সবচেয়ে বড়। এখন তাদের চ্যালেঞ্জ দিতে হইব, আমি দিলাম। বাকি যে আরো নামগুলা হইরা এরা কথা হইয়া আপনার ই ওয়ান্ডারফুল এবং প্রেশাস টাইম রে ধ্বংস করেন না জানো। মসজিদ মাদ্রাসা ঠিক আছে, আমারে পাবলিক প্রতিনিধি খেনে মসজিদ মাদ্রাসা ঠিক আছে, পাবলিক প্রতিনিধি নাই। ইলেকশন আয় ইস্যু হয়, আজকে এই যে প্যালেস্টাইন ইস্যু না থাকলে তো আপনি আইলা না। আমরা হলে মিলিত হইব। তাহলে মিলে কিন্তু এখন যে বেলে মিলছেন রাবিনা আমরা হল মিলব পরে না গিয়ে আপনি আদ দিতা। আমি চুজ কালো ভাই না, আমি এলাম আপনার বাচ্চা, আমি ওলা হাত বড় হইছি, ওলা হাত থাকছি, খাইছি, স্কুলও গেছি, শেডিউলের পর থ্যাংক ইউ, শেডিউলের খামও করছি, আমি কই যাই। আগামী 4 জুলাই আমরা ইলেকশন বেতনালগিন এবং স্টেপনি, একটা নতুন আগে আসিল বেতনালগিন আর এখানেও অনেকেও খাড়া হয়েছেন, তবে খাড়া হয়েছেন একটা ইলেকশন পলিটিক্স ইত্যাদি আমরা এডিটর থেকে প্রায় সময় আলোচনা করার চেষ্টা করি। আজকে আমার লগে যে নাইছেন তাই নইলা আজমল মাসরুর, এই মুহূর্তে তাই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। আপনার তোর মনে আছে মনে হয় 2010 তাইন খাড়া হয়েছিল লিবডেম থেকে, পাইছিলা 11,000 ভোট, পরে তাইন খাড়া হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট, পাইছেন 3,000 থেকে থোড়া কম। তার লগে আসলা রুশনারা আলী প্রধান প্রতিদ্বন্দ্বী 39,000। তা আমরা আজকে তার কাছ থেকে শুনবো তার জন্ম বাংলাদেশ, 1 বছর বয়স তাই লন্ডন আইসলা, তার আব্বাই লইয়া আইসলা। তাই কিন্তু শেডুয়েলের বাসিন্দা, লেখাপড়া করছেন জুবলি স্ট্রিট, আর পরে কিন্তু 9 বছর বয়সও তার বাংলাদেশের নিচ লাগে আমরা কালচার হেরিটেজ শিকানি লাগে পরে আইসন। এখানোর যতটুকু আন্দোলন সংগ্রামও আমরা দেখি মেইন স্ট্রিমও তান্ডে পাওয়া যায়। তান্ডে লড়াই করেন স্কাই, আল জাজিরা, বিবিসি। আজকে আইসন আমার এডিটর, আপনার এডিটর, দেখি কি তা করতে। মসরু ভাই জি, সালাম আলাইকুম। ঠিক আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। পাবলিকের রেড কার্ড দিছে 2 বার। একবার কিলা 2 বার ফেল। আমি আপনাকে কই, আসলে ফেল যদি আপনি করেন লাইফও শিক্ষা, ফেল যদি না করেন শিক্ষা নাই কোনোদিন। আমি কোনোদিন ফেলিয়ার হই না। প্রত্যেকটা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, এটা যদি মিঠে না, আমি এটা কই অপরচুনিটি টু গ্রো। আমি প্রথমবার যখন ইলেকশনে হারাইছিলাম 2010, তখন এখান থেকে লিবারেল ডেমোক্রাটসের ভোট যেগুলো আমি পাইছিলাম, এগুলোর সংখ্যা বেশি হলে 3,000 হইব। কিন্তু আমি ক্যাম্পেইন করিয়া আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে জনগণের সাহায্যের কারণে 11,000 ভোট পাইছি। এখানে মানে হইলো লিবডেমও 3,000 ভোট ঠিক আছে, কিন্তু বাকি ভোটগুলা কিন্তু আমার ভোট, যারা মানুষে আমারে পছন্দ করেন, আমার যারা ভালোবাসেন এবং আমার কথা যারা শুনলে মনে করেন আসলে তাই আমরা প্রতিনিধি হিসাবে কাম করতে পারবা, এটা আছে লিবডেমের ভোট। তখন 11,000 অল টুগেদার। 2017 যখন জেরেমি কোবিনের ইলেকশন আছিল, তখন মানুষে ভোট দিচ্ছেন লেবার পার্টিরে, নাই জেরেমি কোবিন রে। আমি হারাইছিলাম তখন, মনে রাখেন জানো। আমার মনে আছে একটা ইলেকশন পোলিং স্টেশন আমি গেছি, দেখি ইয়াং বাচ্চাতে দৌড়িয়া যাই ভোট দিবার দেয়। তুমি তোমার তারা জিজ্ঞাসা তোমার দৌড়িয়া যাই কি দেয়, খারে ভোট দিবাই। তো বাচ্চান্তর বয়স বেশি হইলে 20-21 হইব, ইংলিশ মারতে কন্টিনিউসলি, বাংলা মারতে পারে না। আমার একটা হয় ভাই সাহেব, আমি যাইলাম করবিন বাইরে ভোট দিতাম।
আমি বললাম করবিন ভাই তুমি কইতে নিকলাই হয় আমার আব্বাই কইয়া দিয়েছেন করবিন ভাই রিপোর্ট দিতাম। আমরা ঈদেশও এবং স্পেশালি শাহ আমলেটসও করবিনোর নামে একটা বিরাট সাড়া উঠি গেছে যে করবিনরে যদি আমরা ভোট দেই তাহলে লেবার পার্টির প্রাইম মিনিস্টার করবিন হইব, আর করবিন হইলে আমরা ভবিষ্যৎ ভালো হইব। তখন আমি খাড়া হয়েছিলাম। আনফর্চুনেটলি এটা আমার আমার দুর্ভাগ্য, কিন্তু আমরা দেশের সৌভাগ্য করবিন আসলা, কিন্তু করবিনরে বার করে দেওয়া গেছে লেবার পার্টি থেকে। এরপরে ইলেকশনও অফকোর্স অফকোর্স এরপরের ইলেকশনও যখন বরিস জনসনের স্নাপ ইলেকশন করছিল তখন 43,000 ভোট থেকে রোশনারা ভোট কমিয়ে আইছে 37,000। তার মানে হইলো তখন লেবার পার্টির যে আগের একটা ফ্লো আছিল ই ভোট তারা ধরে রাখছেন, রোশনারার নিজের ভোট নাই করবিনের ভোট মনে রাখুন করবিনের 5,000 আছে আরো বেশি। এখানেও মোমেন্টামর হেডকোয়ার্টারও আছে, ওন থেকে শুরু হয়েছে। এখন আপনি যদি আমার কইন যে সেকেন্ড ইলেকশন আপনি 3,000 পাইছেন, পয়লা ইলেকশন 11,000 পাইছেন, এই দুইটা কম্পেয়ার করতে পারছেন না, বিকজ কম্পেয়ার ইন অ্যান অ্যাপল এন্ড এ পেয়ার ইজ নট ফেয়ার। আমি আপনারে থার্ড পয়েন্ট কই, এখন কিন্তু হি সময় রয়েছে না 2017 আর এখন হচ্ছে 2024। এত ইস্যু আছে না, এখন ইস্যু আছে, এখন এত বড় একটা ইস্যু আছে যখন টার্মলার্সের জনগণ একত্রিত হইয়া উনা কিংরে লাত মারিবার করে দিছিলা সিমিলার ইস্যুর উপরে ভিত্তি করিয়া, তখন ইরাক ওয়ার আছে, এখন আইছে গাজার ওয়ার। আমরা গভর্নমেন্টের সমান শয়তানি করে সমান কথা খর আগে যেরকম কইছে মুসলমানরা কচু কাটা করার গাজার মানুষের, আসলে মুসলমান নাই খ্রিস্টান হলে কেন করার, চার্চে ভাঙ্গা হয়েছে, স্কুল ভাঙ্গা হয়েছে, হসপিটাল ভাঙ্গা হয়েছে। এখানেও দেখা যায় আমরা লেবার পার্টির লিডার কেসটা আমায় কইরা ইসরায়েলের রাইট আছে তারা ডিফেন্ড করতে গিয়ে এগুলো ধ্বংস করা, পানি বন্ধ করা, খানি বন্ধ করা, তারপরে তারা অ্যাপোলজি ইজ টু লেট। 40,000 মানুষের মারার পরে অ্যাপোলজি, হোয়াট ডু ইউ মিন বাই দিস? এখন কত হইলো যে রোশনারা আলী যে এখন খাড় হইতা বাংলাদেশে কিন্তু 30 লাখ মানুষ মারিয়াও অ্যাপোলজি চাওয়া হয়েছে, কিন্তু এটা হইলো আমরার ফেইলিয়ার। আমরার দেশের ডেমোক্রেসি যদি সত্যিকার ভাবে বাস্তবায়ন হইতো আর পাকিস্তানের ডেমোক্রেসি যদি সত্যিকার বাস্তবায়িত হইতো তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হাউস অফ কমন্স প্রায় সময় খোয়া আপনার তো হুনুকাতে আমার কথা বাইরেও লবি করতে দেখি না বাংলাদেশ কথাটা হুনুকা আমরার উদ্দেশ্যও একটা বড় একটা ঘটনা ঘটে গেছে। ব্রিটিশ গভর্নমেন্টে বর্তমানে গাজার মতো জায়গারে হেও করিয়া ইসরায়েলের আর্মস এবং ইন্টেলিজেন্স সাপ্লাই দিছে। এটা কিন্তু জঘন্য একটা অপরাধ, এটা হইলো মানবতা বিরোধী অপরাধ, এটা হইলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কথা অনুযায়ী প্লজিবল জেনোসাইড, এটা সাপোর্ট করছে। এটার কারণে টাহামলার মানুষ দেশের মানুষ আস্তে ব্রিটেনের মানুষ সুচ্চার হয়ে গেছে। আপনারা দেখলেন এই লোক তো কয়েকদিন আগে জর্জ গালোয়ে উইন করছেন স্নাপ ইলেকশনও বা ইলেকশনও। আমি মনে করি আগামী ইলেকশনও ইন্ডিপেন্ডেন্ট মানুষের উইন করবা, বিশেষ করে আমরা গভর্নমেন্টের আনএথিক্যাল ফরেন পলিসির ভিত্তি করি স্টেপ নিত কিতা কোনো পরিবর্তন হইব নি? জি অফ কোর্স হইব। কি হইব? আপনার গত বছর দিনের মিটিং 400 সিআর উপস্থিত 40 জন, ইকান মিছা কথা ফাটাফাটি করিলা মায়ের পরি, ইকানো মিছা কথা। আপনি আসলাম কেন? আমি আসলাম না, আমি সোশ্যাল মিডিয়াতে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন কাট করা, আমি আসলাম 8:30 প্রোগ্রাম। আমি কিন্তু ইমাম সাহেব হিসাবে তারা কাম ডাউন করছে কিরকম জানেননি শেষে দিয়া যখন তারা চিল্লাচিল্লি করা বা চেন আসলাই কেন তারা কইছে তোমরা আমার লোকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, বিশ্বাস করবা না, তা আমার লোকে পড়ছে 5 বার পড়ে বই গেছে। শয়তান দূর হইলো কিলা কোন কাতে ও তো আউযু বিল্লাহ পড়ার পরে ইকানোর ভিতরে তো শয়তান আছিল গেছে কি কোন কথা। ইকানো কিছু কিছু জনগণ আইসলা এটারে ডিস্টার্ব করবার তার ইন্টেনশন করিয়া। এখন যদি কেউ বাদ ইন্টেনশন করে একটা প্রোগ্রামও যায় এটা বন্ধ আপনি করতে পারতেন না। যারা আইসলা আমরা তারা দায় দোয়া করে আল্লাহ তারা হেদায়েত দিই, তারা আমরা বাচ্চা খাচ্ছাই, তারা আমরার বাই বাতিসা। এরা আমরা বুঝাইছি একটা ছেলে বেশি চিল্লাচিল্লি করছে, হে আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন না, আমি আমার নিজে দৌড়িয়া খান দিয়া কইছি আই এম রিয়েলি সরি, আমি ব্যাড বিহেভিয়ার করছি, আমার মাথা একটু দোষ, আমার গরম হয়ে যায় মাথা কুইকলি আমি নিজের কন্ট্রোল করতে পারছি না। এটা কিন্তু আপনারা কোনোদিন দেখতে নাই সোশ্যাল মিডিয়াত, বিকজ যারা দুষ্টামি করতে করি আইছে তারা এটা রেকর্ড করতো না আর হলে এটা দেখাইতো না। 2 নম্বর কথা হইলো যে আমরা যে প্রোগ্রাম করছিলাম এখানে অলমোস্ট 200 মানুষ আসলা, 200 মানুষ আসলা, কিন্তু এর মধ্যে 14 জনের মতো আসলা ট্রাবল মেকার্স। আমরা যদি 14 জনের ট্রাবল মেকিং এর কারণে প্রোগ্রাম ক্যান্সেল করতাম পারতাম করিলাম না, কিন্তু হুনুকা করছি না ও কারণে যে আমরা বাচ্চান তাহলে লই আমরা প্রোগ্রাম করছি 2.5 ঘন্টা আসলাম, শেষ পর্যন্ত আমি প্রোগ্রাম শেষ করছি দোয়া করিয়া। যারা ট্রাবল করছেন তারাও বুঝছেন যে আমি তারার কথাবার্তায় প্রভোক্ট হইতাম নাই, তার নিশ্চয় যাইতাম না। আপনি জানেন ঘটনা, যদি আপনার পাওয়ে একটা কুকুরে খামর মারে আপনি কুকুরে খামর মারবানি ফিরাইয়া, তারা আমার চিল্লাও খাও খাও নো প্রবলেম, যখন চিল্লানি ওখানে গেছে আমি মনে করি তারা শান্ত হয়ে যাব। আপনি মনে করেন তারা কিন্তু নভেম্বর থেকে এখন হিসাবে শুরু করছেন, হলিউড অলরেডি আইয়া গেছেন কি আইয়া
এরপরে রাবিনা খান তান কাউন্সিলর আসলা বাদে এখন মেইন স্ট্রিম থেকে আইছে আপনিও এক সময় মেইন স্ট্রিমে আসলা অফকোর্স এখন মেইন স্ট্রিমে যুদ্ধ হইব মাঝখানেও আপনি ফাতায় সবে কইরা আমি নাই যে আপনি খেলুর পারপাস সার্ভ করাতেছেন আপনি আসলে অ্যানালিসিসটা রং করে দিয়েছেন ও কারণে কই না আমরা যারা কনসিয়াস সচেতন যারা ক্লিয়ারলি মারতাম পারি আর আমরা নিজের মনের কথা দিলর কথা প্রকাশ করতাম পারি আর আমরার কথাবার্তা যেগুলা মোরাল ক্যাম্পাসের ভিতরে থাকে এরা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির ভিতরে বেশি দিন টিকতে পারতো না আমি যেরকম টিকছি না আমি লিপডেমো আসলাম অলমোস্ট 12 to 13 ইয়ার্স অনেক চেষ্টা করছি আমি ইলেকশন 11,000 ভোট তারা নিয়ে দিছি ও এলাকাত আপনার বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগ আইসে ইনভেস্টিগেশন করে আমার কইছে আপনি উগ্রবাদ না আমরা সরি অ্যাপোলজি করা হয়েছে আমারে তারা কইছে এখনো খাওয়া আপনি উস্কে দিরা না রং কথা বিকজ যারা খোয়া তো ইজি কিন্তু খোয়ার পেছনে তাকায় থাকতে হইব এভিডেন্স আমি আপনার একটা জিনিস কই ইউকের মধ্যে আজকে 30 বছর ধরে আমি পাবলিক সার্ভিসও টেলিভিশন মিডিয়ার মাধ্যমে করি আইলাম এখন পর্যন্ত একটা পুলিশে একটা ইনভেস্টিগেট করছেন আমার বিরুদ্ধে উগ্রবাদীর ব্যাপার নিয়ে সে কইছে নি এই অ্যান্টিসেমেটিক এবং কথা এটা ঠিকছে না বা ও কারণে যে এখনো তারা আমার তো গতকালকেও ডাকছে এমন কোনো ইস্যু নাই মুসলমানসকল আমার এটা হারে ডাকে না ও কারণে যে আমি আসলে মধ্যমপন্থ অবলম্বনকারী একজন ইমাম কোরআনের কথা ও উসওয়াতুন হাসানা ওই রাসূলের এক্সাম্পল বাট আমরা হইলাম মাঝখানোর মধ্যমপন্থ অবলম্বনকারী একটা সমাজ এটা কিন্তু আমি সবসময় অবলম্বন করি আইছি অলওয়েজ মাঝখানো আপনি যদি কইন আমি তেরো হয়েছি না আসলে আমি কইলাম যে রুশনারা কমিউনিটি চয়েসও নাই ভয়েসও নাই তাদের শরম করে মারতে তাদের মিনিস্ট্রিয়াল জব যাইব কি নেক্সট টাইম তাই কমিউনিটির কাম করছেন খুব কম মানুষ তাদের পায় না সার্জারি করেন না অফিসও পাওয়া যায় না এখন না মানে কাউন্সিলর না লোকাল এমপি থাকা দরকার প্রত্যেকটা লোকাল এমপি লোকাল সার্জারি প্রত্যেকটা উইকে করে আমার অনেক ফ্রেন্ড সকল আছেন যারা এমপি লন্ডন তারা যোগে পার্লামেন্টও থাকে তারা আমি দেখাই মনে আপনার স্ট্যাটিস্টিক্স আমার লাস্ট স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে মোর দেন 50% অফ দ্য টাইম রোশনারা কোনো সার্জারি করছেন না তাহলে পাওয়া যায় না এখন আমি তাদের চ্যালেঞ্জ দিলাম যে আপনি গাজার বিরুদ্ধে মাতিছেন না আপনি কারে চ্যালেঞ্জ দিলেন না রোশনারা কইলাম যে রোশনারা তুমি গাজার বিরুদ্ধে মাতিছো না তুমি লোকাল মানুষের তোমাকে ফাইরা না মাত্র তোমার শরম করে তোমার মিনিস্ট্রিয়াল জবরে তুমি বেশি প্রাধান্য দাও মানে কি আপনারা তিনজনে মিলে একজনের লাগে লড়াই করতে কোন অন্য কথা আপনি আমার অগ্র আস্থা দিমু ইনশাআল্লাহ একজন মানুষই এমপি হিসেবে 60টা কাজও ফেল করছে যেগুলা তার কাজ সবচেয়ে বড় এখন তাদের চ্যালেঞ্জ দিতে হইব আমি দিলাম বাকি যে আরো নামগুলা কইরা এরা কথা হইয়া আপনার ই ওয়ান্ডারফুল এবং প্রেশাস টাইম রে ধ্বংস করেন না জানো তারা করুকা ক্যাম্পেইন জনগণ নো প্রবলেম জনগণের চয়েস করব আগামী ইলেকশনও আমরা আশা করলাম স্বতন্ত্র একজন রে পাইবা যে মেইন স্ট্রিম মোর পলিটিক্সের লগে হইতে পারে সুবিধাবাদী সময় আইন খালি অফকোর্স নট আমি 30 ইয়ার্স ধরিয়া পাবলিক সার্ভিস করলাম টেলিভিশন রেডিওর মাধ্যমে যেটা আপনিও কররা না আমরা জনগণেও করতে পাররা না আর বেশি যদি হয় খুব কম সংখ্যক মানুষের বিবিসি চ্যানেল 4 আইটিভি স্কাই আল জাজিরায় ডাকবো যখন আমরা প্রবলেম হয় আমার ডাকে আপনি কি লাখ আমার ভাই না আপনার টিভি স্ক্রিনও আপনি আমার আপনি তারার সেটআপ না ভাই আপনি টিভি স্ক্রিনও খারে দেখুন আমারে দেখুন তোমার ফাইদা না কিলা হোক আছে আমার তো এভরি ডে আপনি দেখলাম বাট তারা হয়তো আপনার মসজিদ মাদ্রাসা ঠিক আছে আমারে পাবলিক প্রতিনিধি খেনে মসজিদ মাদ্রাসা ঠিক আছে পাবলিক প্রতিনিধি নাই মসজিদ মাদ্রাসা বিল করতে তো এখন ইমামর খাম একজন এই ধরনের সংগঠক দরকার একজন যদি একটা মসজিদ বানাইতে পারে একজন যদি একটা কমিউনিটি লিড করতে পারে আমি আপনার একটা এক্সাম্পল দেই গত কয়েক বছর আগে 2 বছর আগে আমি একটা মসজিদের প্রজেক্ট লইয়া হার হইছিলাম 6.75 মিলিয়ন পাউন্ডস জায়গা আমরা কিনছি পয়সা রেজ করছি স্কুল এস্টাবলিশ করার কাজ শুরু করে দিছি মসজিদ 5 ওয়াক্ত নামাজ চলে ঈদের নামাজ চলে ফুড ব্যাংক চলে আমরা সবচেয়ে বড় ফুড ব্যাংক নর্থ লন্ডন আমি যেখানে থাকি কেন চলে বর্তমানে এটা যদি একজনে করতে পারে 1 বছরের ভিতরে আমার যদি ক্ষমতা থাকে অর্গানাইজ করা 5 বছরে এক এমপি কিটা করবা আপনি আরো বেশি করতাম পারবো কিলা আমি তার কথাবার্তা ব্যাক বেঞ্চে থাকবা কি তার এমপির দায়িত্ব হইলো কথাবার্তা পার্লামেন্টে তুলিয়ে ধরা ঠিক না আপনি আসা মানেন তো এখানে দায়িত্ব হইলো পার্লামেন্টে তুলিয়ে ধরা তাদের লবি করা এবং তারা চ্যাম্পিয়ন হওয়া এই তিনটা জিনিস করা আমার দায় কমপ্লিটলি সম্ভব বিকজ আমি গুলো করি আইলাম এমপি না থাকা অবস্থায় হাজার
মানুষ ওয়েটিং লিস্ট খার আমরা যে কিতার দায় টাওয়ার কিতার দায় গড় বাড়ি ফান না একটা মিনিট ড্রাগ না, না, প্রতিটা কর্নারে ড্রাগ একটা একজন মিনিট ইমাম একটা কোন মিনিট দিন আইয়া কইছেন নি আমি কইছি ইমাম তো সবর আমি কইছি টাওয়ার এমলেটস অবস্থা খুব খারাপ জানেননি এভরি কর্নারও ড্রাগ জানেননি এভরি কর্নারও প্রথম লাফিং গ্যাস জানেননি আপনি বড় বড় কামানোর লাখান দেওয়া জিনিস সকল একটু পরে বার হয়ে যাব আমার বাইয়াই নকল আপনার প্রশ্ন শেষ উত্তর দিন। প্রশ্ন তো আপনার তো Okay. আপনারা পলিটিশিয়ান এখন এখন- ইলেকশন আয় ইস্যু হয় আজকে এই যে প্যালেস্টাইন ইস্যু না থাকলে তো আপনি আইলেন না আমি একটা ফ্যাক্ট আপনারে কই Okay. টামলেটসর প্রথম ড্রাগস অ্যাওয়ারনেস কোর্স আমি করছিলাম অনো মেইজ প্রজেক্টের মাধ্যমে না, যখন বছর লাগে। না না, আমি না, এর আগে তখন ইয়াং আসলাম হুম। ড্রাগস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি করিয়া আইলাম লাইফ লং আমার ঘরের খান্দার একটা দোকানে ড্রাগস ব্যস্ত গ্যাস ব্যস্ত হুম। আমার ক্যাম্পেইনের কারণে দোকান বন্ধ হয়েছে গ্যাস বন্ধ হয়েছে এবং তার লাইসেন্স এখন 1 লাখ দোকান হয় না আমি একটা এক্সাম্পল দিলাম একজনের চেষ্টা করছে চেষ্টা করলে আমরা যদি হলে চেষ্টা করি পরিবর্তন আনতে পারবো আপনার প্রশ্নের মধ্যে আসলে সুন্দর একটা কথা কইছেন কিন্তু আমাদের প্রবলেম আছে আপনি মনে করেন একজন মানুষের সারা দুনিয়া বদলাইতে পারে এটা কোনোদিন হয় না আমরা আমরা হলে মিলিত হইতে হইব তাহলে মিলে কি এখন যে বেলে মিলছেন অফকোর্স রাবিনা আমরা হল পরে মিলব না গিয়ে আপনি আদ দিতা একজন এমপি হওয়ার পরে 3-12 এমপি কিন্তু ডেমোক্রেসির মানি হইলো কম্পিটিশন করবাই কারো যারা কম্পিট হ্যাঁ, করবা ঠিক আছে। কোনো কাতে ভাই হেলথি কম্পিটিশন যারা করবা হুম। এর মধ্যে একজন উইন করবা যখন একজন উইন করে দিবা যেরকম আমি কইছিলাম রুশনারা 2010 রুশনারা তুমি উইন করছো জনগণে তোমার ভোট দিছেন আমি তোমার দায় হাটমু এখন তাকিয়া 3 বার দিছে আমি তারে কইছি যখন তোমার দরকার লাগে আমার কোনো সাহায্য আমারে ডাকিও আমি এখন কইছি ওপেনলি পাবলিকলি আমার স্পিচ দেখছি। এখন আমার কথা হইলো যে আগামী ইলেকশনের পরে যে উইন করেন না খানে সকলে ইউনাইট করা দরকার এবং সবাই মিলিয়া আমরা টার্মলেট করা দরকার জর্জ এবং- গেলেও কিন্তু উইন করছলা অনো। ইস্যু লইয়া অনো বাদে টিস্যু পেপার এখন আমরা- আবার আমরা তো আবার আমরা আবার তো আমার মাথার ফাটল বান্ধে আবার আইছেন এটার আজমান বছর কি তাহলে এটার উত্তর আমি দিতাম পারতাম না বিকজ আমি জোর কালো ভাই না আমি এলাম আপনার বাচ্চা আমি ওলা হাত বড় হয়েছি ওলা হাত Schedule থাকছি খাইছি স্কুলও গেছি শেডিউলের পর থ্যাংক ইউ শেডিউলের খামও করছি আমি কই যাই আমার বাপ দাদারে আপনারা চিনুন আমার খাজরে আপনারা চিনুন আমার কথাবার্তার প্রতি আপনারা সবসময় শুনিয়ে আইসুন আমার ইমাম হিসাবে চিনুন কমিউনিটি অর্গানাইজার হিসাবে চিনুন আমি তো স্কটল্যান্ড থেকে এখানে আইসি না। জিতলে কি তা বারবার নি না একবার বারবার অফকোর্স আমরা সবাই জিততাম বারবার আপনিও জিততাম বারবার আমিও জিততাম বারবার না, আপনি তো- লাইফটার মানি হইলো জিতা আপনি তো অলরেডি ব্রিটিশ ট্র্যাডিশন আপনি এদিকে আমার কইছেন টনি ব্লেয়ার বারবার খেলছে কিন্তু উনি করতে পারছে না শেষ পর্যন্ত। নাইজেল ফারাজ তো খেলছে 7 বার কিন্তু আপনি সবসময় কিন্তু- সম্ভব নয় অলরেডি 2 বার লাল কার্ড একটা প্লেয়ার পয়লা তো পাওয়াত ও যে কইলা এটা কিন্তু ভুল বুঝলেন আপনি ডেমোক্রেসির মানে আমি ও। পাবলিক পাবলিকে হইলো সুবিধা এটা হলো পাবলিক আপনার দায়িত্ব হইলো পাবলিকলি বালা করে বুঝানি আমরা হ্যাঁ। যদি একটা ব্যবসা শুরু করি না আমার প্ল্যাটফর্ম হলো সবরে আন অফকোর্স আমি একটা জিনিস এক্সাম্পল দেই Okay. একটা বাচ্চা যখন আটা শিখে লগে লগে আটি লাইনি মারজন গর্ভ থেকে পড়িও কতবার পড়ে কতবার বাঙ্গে পাও যদি বাঙ্গে জায়গা জায়গা বড় হয় মাথা খাটায় নাক ফাটে রক্ত বার হয় ইভেনচুয়ালি হে আটা শিখে Yeah. কতবার চেষ্টা করছে বাচ্চা কতবার তো করছে। শতবার চেষ্টা করছে যদি শতবার চেষ্টা আমরা না করি লাইফও সাকসেস কোনোদিন হইতো না। 100 বার চেষ্টা করে আপনি এমপি হইতে চাই যদি ওইতাম পারি আল্লাহ যদি আমার ভাগ্যত রাখেন আর আমার যদি সমর্থ থাকে আমি করব আপনি একটা জিনিস মনে রাখুন যেন এমপি ওই আর না ওই হুম। জনগণের সেবা আমার সমাজের সেবা আপনি আইবা আমি সব সময় করিয়া আইছি এবং শুধু শুধু 4 বছর পর শুধু- স্কাই টিভিতে বারোই আইবা শুধু টার্ম লড়ছে না বেতন কিছু শুধু টার্ম লড়ছে না আস্তে ইউকে জুড়িয়া জনগণের সেবার দেয় আমি সবসময় কাম করি যখন যখন অস্বীকার করাম না তাহলে আমার ফাইতা না খানে আপনার কথা চাই আজমল মসরুর স্কাই থেকে বিবিসি থেকে আলজেরিয়া থেকে বারোই আইবা 4 বছর পরে আই আমার ইলেকশন হল এটা আমার কাছে লাগে স্কাই এবং আল জাজিরা একটা বক্সের ভিতরে আমার হারাই দিয়েছেন আপনি নিয়া। না আমি- না, না, আমি বক্সের ভিতরে না। আপনার তো আছে কিন্তু আমার অবদান তো হইলো গুণ আছে করি তো না আমার অবদান হইলো কমিউনিটি কাজ করা হ্যাঁ আমি এটা করিয়া আইলাম 30 বছর ধরিয়া আমার বাচ্চা আইন হইলো ড্রাগ খাইয়া খাইয়া আপনার তো লাগান পলিটিশিয়ান হল লাগে সারা পলিটিশিয়ান আপনি নাই আপনি তো আর ইমাম অ্যাটলিস্ট শুক্রবারে খুতবা দেরা রাস্তায় রাস্তায় ঘুরে না খাম না কুচ্চু এটার মুলা জুলাই না এটার দায় কে জানেন পলিটিশিয়ান না আপনি Of course. আপনি যে পার্টিরে ভোট দিছেন তারা লেবার পার্টিরে দিছেন ভোটুনুকা হ্যাঁ। লেবার পার্টি থাকা অবস্থায় লেবার পার্টি কিন্তু আবার আমরা- আপনি এই আমরা- কমিউনিটি গড়ছে আপনি অস্বীকার করার উপায় কিন্তু নাই। সব জিনিস তো বাদার বাড়া হইতো না বা দুই Of মিক্স হইতো course, রাইট yeah. তো যে ইউথ সার্ভিস কাট করা হইছে হুম। আমরা যে হসপিটাল ওনো সেন্ট্রাল গভর্নমেন্ট ও যে খে করছে এটা কাট হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্ট এখন সেন্ট্রাল গভর্নমেন্ট খে চালার বর্তমানে
কনজারভেটিভ পার্টি কনজারভেটিভ এর পার্টি আগে খেয়ে আছিল এর আগে তো লেবার আছে লেবার পার্টিও তো দোষী কনজারভেটিভ পার্টিও দোষী তারা গভর্নমেন্টে আপনার তো কোনো পার্টিও নাই ইভেন বেটার বিকজ দেন আমি ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো ইন্ডিপেন্ডেন্ট তো একজন ভাই মনে আছে নি আপনার মার্টিন বেলের কথা হোকা যখন একজন এমপি তার নাম আছিল নামটা বলে গেছি অক্সফোর্ডের এমপি আছিল করাপশনও ধরা খাইছে তার নামাইবার দায় একটা জার্নালিস্ট ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসাবে খাড়া হয়েছিল তার নাম আছিল মার্টিন বেল মার্টিন বেল মার্টিন বেলে ইন্ডিপেন্ডেন্টলি যে একটা ভূমিকা রাখিয়ে গেছে ব্রিটিশ পলিটিক্সও এটা জিন্দিগিত বুলার নাই আমি মনে করি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি আছে ভূমিকা রাখার কিন্তু সব ইন্ডিপেন্ডেন্ট এমপি এটা করেন না কিন্তু আমি করবো আমি ভূমিকা রাখবো সচ্ছল ভূমিকা রাখবো Thank যাতে you. কমিউনিটির সেবা হয় আর দুনিয়ার মানুষে জানে টা হামলা ইজ দ্য রং ইন দ্য রাইট সাইড অফ হিস্ট্রি আর তার রুশনারা সাপোর্ট দিলে না থ্যাংক ইউ দেখা যাক আজমল বসুর ভাই তাই নাইছন কমিউনিটির মানুষ অবশ্যই যারাও কারো এরা সবও আমরা কমিউনিটির কেউ কেউ নাই তবে আজমল বসুর ভাই আমরা মিডিয়া বান্ধব মানুষ আর আমরা এডিটর তাকিয়া সবরিও আনমো লাইনও আসন তবে আজমল বসুর বাইরে আমি কইছি বারবারও কইরাম পিপুলের চয়েস করছে না সামনের ইলেকশনও ডিসাইড করবো মানুষে আমি না তো ইলেকশন আউক আর ইলেকশন পলিটিশিয়ান আমি সবসময় মনে করি ভালো আসুন খারাপও আসুন বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আপনার তোর আর লাল কার্ডটা পকেটও রাখবা আর এবার যারা লাল কার্ড পাইবা আমি মনে করি ভবিষ্যতে এই লাল কার্ড লই আবার বেক হইতো না আপনার বাচ্চাদের কিন্তু ভোট দিবা আমার মনে রাখেন ভালো থাকা আমরা লগে থাকা ইনশাল্লাহ আরো ক্যান্ডিডেট হল আইবা আর শুভকামনা থাকলো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ